আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। 2025 কোরবানি উপলক্ষে কোন খামারি কেমন গরু প্রস্তুত করেছে, সেই গরুগুলো দেখতে কেমন হয়েছে, পাশাপাশি কেমন দামে বেচাকেনা করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় আইভরি ক্যাটেল ফার্মে। এই ফার্মে বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে। এই গরুগুলো কিভাবে লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, পাশাপাশি কোরবানি উপলক্ষে কেমন দামে বেচাকেনা করবে, সেই বিষয়টি একটি তুলে ধরতে চাই। তবে তার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই, একেবারে খুব চমৎকার পরিবেশে গরুগুলো লালন পালন করছে। সুন্দর শেড তৈরি করেছে, গাছে গাছে চতুর্দিকে আম ধরেছে। আমের সিজন তো, যার কারণে খুব সুন্দর আম ধরেছে, বেশ ভালো লাগছে। আপনারা যারা গরু ক্রয় করবেন বা গরু বুকিং দিবেন, আসবেন এখানে, এসে দেখে শুনে আপনাদের ভালো লাগবে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো লাগলো যে আপনাদের এই ফার্মে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর গরু, আর গরু যাতে বেশি ভালো লেগেছে যে চতুর্পাশে খোলামেলা সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন, গাছের টসটসে আম দেখে ভালো লাগছে। একটু জানতে চাচ্ছি, একটু পরিচিত হতে চাচ্ছি। আমার ছেলে। আচ্ছা। আমি কাইম শেখ। আচ্ছা। আমি আসলে সদরঘাট বিজনেস করি, কাপড়ের বিজনেস। জি। তো কাপড়ের বিজনেসের পাশাপাশি আমার ছেলে এবং আমার ভাতিজা, আচ্ছা, ওরা গরু খুব পছন্দ করে, তাই আমি এখানে খামারটা করেছি। আচ্ছা। তো সামনে যেহেতু 2025 কোরবানির ঈদ উপলক্ষে মোটামুটি কত সংখ্যক গরু প্রস্তুত করেছেন এবার? 50টা গরু রেডি আছে। 50টার মতো? 50টার মতো রেডি আছে। এগুলো গরুর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি আছে? 900 থেকে আপনার 400, সর্বনিম্ন 400। 400, 500, 600, 800, 900। অধিকাংশ গরুর ওজন কত? ম্যাক্সিমাম ওজনটা আমার আছে 450, 500। আচ্ছা। এর মধ্যে একটু বলবেন কি কি জাতের গরুগুলো আপনারা রেখেছেন মোটামুটি? নেপালি গির আছে, হ্যাঁ, ফিজিয়াম অস্ট্রেলিয়ান আছে, আচ্ছা, তারপরে হাসা আছে, আর দেশাল আছে। দেশাল। আর অধিকাংশ তো শাহিওয়াল মনে হয়। শাহিওয়াল, কারণ সব খামারিরাই দেখা যায় যে শাহিওয়াল গরুগুলো বেশি লালন পালন করে, শাহিওয়ালের চাহিদার কারণে আমরা রাখি, এটা দেখতেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা একটু শেডের ভিতরে যাই, দেখি। হ্যাঁ জি জি জি। ভাতিজার কেমন গরু কেমন লাগে? গরু আসলে ছোটবেলা থেকেই কি কুরবানির গরু নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম, কিনতাম। তো এই 365 দিনের অপেক্ষা করতাম এই শুধু 2-3 দিনের খুশির জন্য। এখন শখ করে গরুর খামারই দিয়ে ফেলেছো নাকি? ওর সাথেও কথা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ জি, আসেন চলেন। মাশাআল্লাহ, ভালো লাগছে। খুব সুন্দর করে শেড তৈরি করেছেন, গরুও ভালো লাগছে। বাহ, এ তো আদর নেওয়ার জন্য এগিয়ে আসছে। সুন্দর একটা শাহিওয়াল পাকড়া না? হ্যাঁ শাহিওয়াল পাকড়া। আচ্ছা আচ্ছা, এদিকেও তো বেশ বড় গরু আছে। এটা কি নেপালি? নেপালি গির। নেপালি গির কেমন ওজন কেমন হয়েছে, কত থেকে কতর মধ্যে আশা করা যায়? 500 কেজি আছে। 500 কেজির কাছাকাছি? কাছাকাছি। সবগুলো গরুই তো বেশ চোখে লাগছে, ভালোই লাগছে। এই গরুগুলো আপনারা কতদিন আগে মোটামুটি সংগ্রহ করেছিলেন? এই গরুগুলো আমরা 9 মাস আগে, ম্যাক্সিমাম গরুগুলি 9 মাস আগেই আমাদের সংগ্রহ করা। আচ্ছা। গত বছর আমাদের কয়েকটা গরু আছে। এই ফার্মের বয়স কতদিন হলো? এই ফার্মের বয়স হচ্ছে আপনার 1.5 বছর। তাহলে এইবারই কি প্রথম কোরবানির জন্য গরু প্রস্তুত হচ্ছে? এবার আমরা বেশি করে করছি। গত বছর আমি একদম স্বল্প পরিসরে জাস্ট এটার ধারণা নেওয়ার জন্য, গরুটা কিভাবে লালন পালন করতে হয়, এটা আমরা গত বছর ছোট পরিসরে করেছিলাম। আমরা এখান থেকে নিজেরাও কোরবানি দিই। আচ্ছা। বাহ, মাঝারি দেশাল গরু দেখছি। একটু শেডটাও আলাদা, এটা একটু ছোট শেড, ওটা তো খুব সুন্দর করে সাজানো। আসলে এই শেডটা হইতেছে আমাদের শুরু, এটা দিয়েই শুরু। তো ছোট্ট পরিসরে এটা দিয়ে শুরু করছিলাম, 10টা গরু উঠাইছিলাম। শখের শুরুটা এখান থেকে? হ্যাঁ, শখের শুরুটা এখান থেকে। আচ্ছা, এরপরে ওখানে চলে যাওয়া হয়। তো শখ এখন কতটা, এখন কি শখ কি মিটেছে নাকি শখ আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আসলে যে এই পাগলামিটা, এটা আসলে ছোটবেলা থেকেই। আর এটা কি লাভ যেটাই হোক, কিন্তু এটা করতে ভালো লাগে। যে জিনিসটা আর কি করতে ভালো লাগে, ওই জিনিসটা এটা নেশার আর কি কখনো শেষ হবে না। এটা পড়াশোনা করা হচ্ছে তো পাশাপাশি? হ্যাঁ অবশ্যই। বাহ, পড়াশোনার পাশাপাশি শখের খামার নাকি?
যে গরুগুলো বেশ মোটা তাজা করছেন, গরুগুলোকে কি খাওয়ান মূলত আপনারা? আমরা সবুজ ঘাসটার উপরে আমরা বেশি প্রাধান্য দিছি। আচ্ছা। তারপরে দানাদার খাবার তো আমাদের দিতেই হয়, দানাদারটা আমরা একবেলা দিই, সেটা বিকেলের দিকে একবেলা দানাদার খাবার দিই। নিজস্ব কি ঘাসের জমি করেছেন? হ্যাঁ, আমাদের নিজস্ব ঘাসের জমি আছে আচ্ছা। এখানে, সেইখানে আমরা বাক্সা গাছ, যেটা আমাদের দেশীয় ভাষায় বলে, সেই বাক্সা গাছটা আমরা গরুর বেশি খাওয়াই। আমার দর্শকরা বা ক্রেতারা যদি আপনার কাছ থেকে এই গরুগুলো নিতে চায়, সেক্ষেত্রে কিভাবে নিবে? আপনারা কি লাইভ ওয়েটে দিবেন নাকি ঠিকায় দিবেন বা কিভাবে দিতে চান? এটা লাইভ ওয়েটেই যাবে। এটা যেটা 400 থেকে 500 এই গরুগুলি আমরা কেজি পর্যন্ত লাইভ ওয়েটে দিব। আচ্ছা। আর যেটা 500 ক্রস করছে, 900 কেজি, 800 কেজি, 700 কেজি, আচ্ছা, ওই গরুগুলি আমরা ঠিকায় বিক্রি করব, দরদাম করে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে 400 থেকে 500 কেজি বা 500 কেজি পর্যন্ত যে গরুগুলো আছে, 400 হয়তো 10-20 কেজি কমও থাকতে পারে। হ্যাঁ, তো সেই গরুগুলো কত করে রেট দিচ্ছেন? আমরা 550 টাকা রেট দিচ্ছি আমরা। আচ্ছা, 500 কেজি পর্যন্ত 550 টাকা। 50 টাকা একটু কম বেশি করা যায় না? আসলে আমরা এটা 550-এর মধ্যে রাখতে চাচ্ছি। তারপরে কিছু একটা তো অনার করতে হয়, একটা কাস্টমার আসলে, ক্রেতারা আসে, সেটা আসলে আমি ওইভাবে মুখে বলতে চাচ্ছি না যে আমি কতটুকু করব। আচ্ছা, 550ই চাচ্ছেন, এসে দেখে শুনে পছন্দ হলে একটু সম্মান করে দিলেন, এই তো? একটু সম্মান করে দিলাম। আর ঢাকা মুন্সিগঞ্জ হোম ডেলিভারি একদম ফ্রি। বাহ বাহ। আচ্ছা, লাইভ ওয়েট গেল। এরপরে 500-র পরে যে বড় বড় গরুগুলো আছে সবগুলোই ঠিকায় বিক্রি হবে, এই তো? অর্থাৎ দরদাম হবে। জি। ক্রেতা একটা, আপনি একটা চাইবেন, ক্রেতা একটা বলবে, এর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে গরুগুলো হয়ে যাবে, নাকি? জি। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে কয়েকটা গরু বের করে একটু ডিসপ্লেতে নিয়ে যাই। জি জি। গিয়ে একটু বাইরে গিয়ে একটু লম্প ঝম্প সহ দেখায়, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এরপর আপনার সাথে দরদাম করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। আচ্ছা। ওরে বাবা রে, খুব সুন্দর একটা ছাগল দেখছি, দেখি। আরে বেশ বড় ছাগল না ভাই? জি। এটা কি কোরবানির জন্য বিক্রি হবে না এমনি? কোরবানির জন্য বিক্রি করে দেব এটা। আচ্ছা আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা আছে? এটা হাস্কিং প্রাইস 60,000 টাকা চিন্তা করছি। ও, আমি আবার ভাবছি 15 লক্ষ টাকার ছাগল কিনা। না ভাই, 15 লক্ষ টাকার ছাগল বিক্রি করে আমি আসলে ভাইরাল হতে চাই না। আচ্ছা, আমি 60,000 হলেই আমি সন্তুষ্ট ভাই। আচ্ছা আচ্ছা। এটা আমাদের প্রত্যেকবারই এখানে আমরা বসবাস করি। আচ্ছা, আসলে আপনি আসছেন, এখানে না আসলে তো হয় না, তাই আপনাকে নিয়ে আসলাম। হ্যাঁ, খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম। খুব সুন্দর বাড়ি করেছেন। এখানে কি আপনার বাপদাদার বাড়ি? আমাদের এটা পৈতৃক সম্পত্তি। আচ্ছা, ভালো লাগলো। চতুর্দিকে খোলামেলা সুন্দর করে গাছপালা লাগিয়েছেন, ফুলে ফলে ভরা। হ্যাঁ, যেহেতু ঢাকায় থাকেন, মাঝে মধ্যে যখন আসেন মনটা ভালো লাগে। হ্যাঁ, মনটা ভালো লাগে। অবসর পাইলে, ছুটি পাইলে আমরা এখানে চলে আসি, পুরো ফ্যামিলি সবাই সহ চলে আসি। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটি গরু বেশ ছুটোছুটি করছিল, বেশ তরতাজা বোঝাই যাচ্ছে। কি জাতের গরু বলবো এটা ভাইয়া? এটা নেপালি গির। নেপালি গির। একটু ওজনের ধারণা পাবো কেমন কি হয়েছে? ওজন এটা এখন লাইভ ওয়েট আছে 470 কেজি। তো কুরবানি পর্যন্ত আশা করি 500 কেজি পর্যন্ত কমপ্লিট করে দেওয়া যাবে। আচ্ছা, ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা কেমন দামে বেচা করার চিন্তা ভাবনা? এটা আস্কিং আমরা প্রাইস ঠিক করেছি 3,25,000 টাকা। আপনার ভিডিও দেখে আসলে তো একটু ডিসকাউন্ট হবে, আলোচনা করা যাবে। আপাতত মনে হচ্ছে 3,25,000। হ্যাঁ, এরপরে দরদাম করার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, 3,25,000-এ আপনারা নিতে পারবেন বেশ তরতাজা গরু। কিন্তু এই যে দেখেন, গাছের সাথে আমরা বেঁধে রেখে ঘাস খাওয়ানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, গরুটার চুজ কিন্তু খুব দেখার মতো, কালার করা লাল, নাভি কম্বল সবই কিন্তু বেশ কোরবানির জন্য যেমন প্রয়োজন ঠিক তেমনই। একেবারেই সুঠামদের গরু, বেশ তরতাজা, বেশ তিরিং বিরিং করছিল। হ্যাঁ, মোটামুটি একটু আমরা এটার ওজনের ধারণা পাবো? হ্যাঁ, এটা 600 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত আর একটু কম বেশি হওয়ার সুযোগ নাকি এরকমই প্রায় আশা করছি? এই হয়তো 20 থেকে 30 কেজি বাড়বে আশা করি। আচ্ছা, ঈদ পর্যন্ত সব খরচ সহ আপনার এটা চাওয়া কেমন কি? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 4,20,000 টাকা।
আচ্ছা, এরপরে আরেকটু কম হবে তো? হ্যাঁ, দামাদামি করার সুযোগ আছে, আলোচনা সাপেক্ষে দেখে শুনে যদি কেউ চয়েস করে সেটা আমরা আলোচনা সাপেক্ষে সেটেল করে নিব আর কি দামটা। আচ্ছা, মুন্সিগঞ্জ এবং ঢাকায় হোম ডেলিভারি কি হবে? হোম ডেলিভারিটা আমরা ফ্রি দিব, মানে আপনার সকল গরুর ক্ষেত্রেই ঢাকা সকল গরুর ক্ষেত্রে ঢাকা এবং মুন্সিগঞ্জের মধ্যে হোম ডেলিভারি ফ্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা গরু, কি সুন্দর চোখ, লাল মাথা। এটা কি জাত বলবো ভাইয়া? এটা আরসিসি ব্রিড। আরসিসি ব্রিড? হ্যাঁ। আরসিসির সাথে কার? আরসিসির সাথে আছে রেড ফ্ল্যাগের একটু পার্সেন্টেজ আছে। আচ্ছা আচ্ছা, এটার কেমন ওজন, কেমন কি হয়েছে? এটা কুরবানি পর্যন্ত আশা করি 520 কেজি হয়ে যাবে। আচ্ছা, এখন কি বয়স কেমন, দাঁত কয়টা কি? বয়স এটা 4 দাঁত। 4 দাঁতের না? মাশাআল্লাহ, পিটা গরু আছে। তো এটা কেমন কি চিন্তা ভাবনা করা হচ্ছে যে ঈদ পর্যন্ত কেমন হলে বেচা বিক্রি? এটাও আমাদের ফার্মের এক্সক্লুসিভ গরু, তো এটা আমরা 3,40,000 টাকা আস্কিং রাখছি। 3,40,000? হ্যাঁ। আর একটু কমবে না? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে। আর আপনার ভিডিও দেখে আসলে তো একটু কমাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখেন, এটা কিন্তু নিতে পারবেন 3,40,000 টাকা। খুব দেখে শুনে নেবেন। মাশাআল্লাহ, গরুটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, তার নাভি কম্বল বলা যায় এবং চোখের যা চাহনি, এটাই কিন্তু বেশ আকর্ষণীয়। আর একটি গরু আমরা কিন্তু একটু চেষ্টা করছি যে ডিসপ্লেতে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। ভাই একটু বলবেন এটার ওজনের কেমন কি? 660 কেজি। আচ্ছা, বয়স কেমন হয়েছে, দাঁত কটা জানেন? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা কি একটু ক্রস? এটা বর্ডার, এটা হচ্ছে বাটি ক্রস যেটা বলে, কার সাথে? শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস আর কি নাকি? আচ্ছা আচ্ছা, তো ঈদ পর্যন্ত এটা কেমন কি চিন্তা ভাবনা? এটা আমরা ঈদ পর্যন্ত 4,60,000 টাকা আমার হাস্কিং প্রাইস। আচ্ছা, আর একটু আলাপ আলোচনা করে আলোচনার সাপেক্ষে একটু কমবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। ভাইয়ের এটা 4,60,000। আমি জানি না গরুটা কেমন দেখা যাচ্ছে, কারণ গরুকে আসলে সোজা করে ধরে রাখা যাচ্ছিল না, যে একটু সাইডে দাঁড় করিয়ে দেখাবো আপনাদেরকে সেটাও হচ্ছে না, বারবার মুখ ঘুরে যাচ্ছে। আপনারা কাছা থেকে এসে যদি দেখতেন তাহলে অবশ্য গরুটার উচ্চতা এবং বডি বুঝতে পারতেন। মাশাআল্লাহ, বিশাল সাইজের একটা অস্ট্রাল ফ্রিজিয়ান ক্রস নাকি ব্রাদার? হ্যাঁ হ্যাঁ। এটার ওজন এখন কেমন কি আছে? এখন ওজন আছে 860 কেজি। আচ্ছা আচ্ছা, কেমন দাঁত কয়টা কি হয়েছে? এটা 4 দাঁত। তো ঈদ পর্যন্ত কেমন, তাহলে কি 900-র মতো আশা করছেন? আশা করি 900, হ্যাঁ 900 হবে। আচ্ছা, তাহলে সব খরচ সহ ঈদ পর্যন্ত পৌঁছানো সহ কেমন কি এটা আপনি আস্কিং? এটা আমি 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। 6 লক্ষ? হ্যাঁ। আর একটু কমিয়ে দেওয়া যায় না? আলোচনা সাপেক্ষে কিছুটা তো কমবেই। এখানে ভিডিওতে আরো কিছু কমানো যায় কিনা? ভিডিওতে আপনার বললেন যখন, সেক্ষেত্রে আমি 20,000 টাকা কম নিব। আচ্ছা, 5,80,000? 5,80,000 টাকা। আচ্ছা দর্শক, 5,80,000। এরপরে আপনারা আসবেন, এসে দেখবেন। আসলে ক্যামেরায় বড় গরুকে কিন্তু ওইভাবে বড় মনে হয় না, অনেক সময় ছোট মনে হয়, আবার ছোট গরুকে অনেক সময় বড় মনে হয়। তো শুধু ক্যামেরা দেখে না, এটা আসলে খালি চোখে দেখলে দেখেন আমাদের উচ্চতা অনুযায়ী, আমাদের উচ্চতা পাশ থেকে আসলে আমাদের একদম ছোট মনে হচ্ছে, দেখাই যাচ্ছে না। তো যাই হোক, আপনারা এসে দেখে শুনে কিন্তু এই গরুগুলো নিতেই পারবেন। ভালো লাগলো আজকে আপনাদের এখানে এসেছি, বেশ খোলামেলা পরিবেশে খাবার করেছেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, ভালো থাকবেন, বিদায় নেই। জি জি জি, মাশাআল্লাহ, সুঠামদের গরু কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। বেশ খোলামেলা চমৎকার পরিবেশে খামার। আপনারা যারা মুন্সিগঞ্জ এবং ঢাকার মধ্যে আছেন, খুব কাছাকাছি আসবেন, এসে দেখে শুনে আপনার কোরবানির গরু কিন্তু বুকিং দিতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।